আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে একটি সেটিংসের কথা বলে দিব যে সেটিংসটা করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আগে থেকে 10 গুণ বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনারা নিশ্চয়ই বলতেছেন, এই সময় কম, শুরু করো। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিশ্চয়ই শর্টস ভিডিও রয়েছে। সেই শর্টস ভিডিও যদি আপনার দর্শকরা দেখতে দেখতে লং ভিডিও দেখতে চায়, তাহলে কিন্তু সেই শর্টস ভিডিও দেখাকালীন অবস্থায় লং ভিডিওতে রিডাইরেক্ট হয়ে যেতে পারবে। আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করে। যদি আপনি সেই শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিওর লিঙ্কটি আপনি অ্যাড করে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার দর্শকরা শর্টস ভিডিও দেখতে দেখতে লং ভিডিও দেখতে পারবে। তো এই বিষয়টা আমি কিভাবে করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো সেই বিষয়টা দেখানোর জন্য অবশ্যই আমাদের মোবাইল ফোনে চলে যেতে হবে। তো আমরা মোবাইল ফোনে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটির ভিতরে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমাদের শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিও অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করব সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সেই বিষয়টা দেখানোর জন্য অবশ্যই গুগলে স্বর্ণপূর্ণ হব। এজন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। সেই সঙ্গে সঙ্গে আরেকটি কথা আপনাদেরকে বলে দিব, আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন সেই জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই গুগলে সাইন ইন করে নেবেন এবং ইউটিউবে সুইচ করে নেবেন কিংবা সাইন ইন করে নেবেন এবং এই সার্চবারে এসে সার্চ করে দিবেন youtube.com। আমি লিখে দিচ্ছি। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ডেস্কটপ সাইটটা ইনেবল করে নেবেন। আমাদের যেহেতু মোবাইল ফোন, এর জন্য আমরা কম্পিউটার ভার্সনটা করে নিব আমাদের মোবাইল ফোনটাকে। যদি আমরা কম্পিউটারের মধ্যে করতাম তাহলে কিন্তু এই বিষয়টা করা লাগতো না, কারণ আমাদের তো কম্পিউটার দিয়ে করতেছি। তো আমরা এই বিষয়টা কেন করব? আমরা যেহেতু মোবাইল ফোন দিয়ে করবো, এই ঝামেলাটা একটু পোহাতে হবে, একটু মেনে নিতে হবে। যাই হোক, এই পেজটি আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেজটি কিন্তু আমি এখন জুম করে নিলাম। তারপর উপর দিকে দেখেন লগ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। আগে কিন্তু ছিল এখানে ইউর চ্যানেল। আমাদের চ্যানেলের ভিতরে যেতে হলে ইউর চ্যানেলে ক্লিক করে কিন্তু যেতে হতো। এখন কিন্তু সেই সেকশনটা নেই, সেই সেকশনটা কিন্তু উঠিয়ে ফেলেছে ইউটিউবের কর্তৃপক্ষ। এখন নতুন একটি সেকশন যুক্ত করা হয়েছে, ভিউ ইউর চ্যানেল। এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে কিন্তু আমাদের ক্রিয়েটর স্টুডিওর অ্যাপসের ভিতরে চলে যেতে হবে বা ক্রিয়েটর স্টুডিওর ভিতরে চলে যেতে হবে। তো আমরা এই পেজটি এখন দেখেন এরকম আসছে। এখন দেখেন উপর দিকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর একটু প্রসেসিং হবে, লোডিং হবে, তারপর কিন্তু আমাদের ক্রিয়েটর স্টুডিওর ভিতরে নিয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি ওয়েট করছি। ধৈর্য না ধরলে বস কোনো কিছু করা সম্ভব না। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এই ড্যাশবোর্ড থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামে একটি সেকশন রয়েছে, এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে দেখানো হবে। আমরা যে শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিও অ্যাড করতে চাই সেই শর্টস ভিডিওর উপরে বা টাইটেলের উপরে আমরা ক্লিক করে দিব। আপনারা যদি এই বিষয়টা কম্পিউটারের মাধ্যমে করে থাকেন তাহলে কিন্তু পেন টুল আইকন দেখতে পারবেন। আমি যেহেতু মোবাইল ফোন ব্যবহার করতেছি এর জন্য এই বিষয়টা আমি অ্যাভয়েড করে চলতেছি। এর জন্য আমি টাইটেলের উপরে ক্লিক করে দিচ্ছি। টাইটেলের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই নতুন আরেকটি আমরা পেজে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে রয়েছে, অর্থাৎ এই পেজটি যদি আপনি জুম করেন তাহলে দেখতে পারবেন নতুন একটি সেটিং যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে রিলেটেড ভিডিও। এটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টা এখানে বোঝানো হয়েছে। আপনার ভিডিওর সাথে, অর্থাৎ আপনার শর্টস ভিডিওর সাথে লং ভিডিও যেটা যাচ্ছে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেই শর্টস ভিডিওর সাথে কিন্তু লং ভিডিওটা আপনারা অ্যাড করে দিবেন। শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিও অ্যাড করার জন্য অবশ্যই এখানে পেন টুল আইকন রয়েছে, এই পেন টুল আইকনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে থেকে কিছু ভিডিও এখানে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনি যদি কোনো স্পেসিফিক ভিডিও নিতে চান তাহলে উপরে দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে আপনি টাইটেল লিখে দিতে পারেন কিংবা কোনো ভিডিও লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক দিয়ে সার্চ করে আপনি যেই ভিডিওটি নিতে চান সেই ভিডিওটি আপনি খুঁজে বের করে আপনার শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিওটি অ্যাড করতে পারেন। আমি এই বিষয়টা অ্যাভয়েড করে চলতেছি। এখানে যেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, অর্থাৎ আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় আমাদের আগের পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিষয়টা এতক্ষণ করে করলাম সেই বিষয়টা সেভ করা বলা হচ্ছে। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, অবশ্যই আপনারা সেভ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেটিংসটি পুরোপুরিভাবে কানেক্ট হয়ে যাবে। তো এতক্ষণ থেকে যে আমরা সেটিংসটি করলাম, তো এটা পরিপূর্ণ হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর উপরের দিকে দেখতে পারবেন এখানে ভিউ চ্যানেল লেখা রয়েছে, অর্থাৎ আমাদের চ্যানেলের ভিতরে কিন্তু চলে যেতে হবে। এর জন্য ভিউ চ্যানেলে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের ভিতরে নিয়ে আসা হবে। এখান থেকে আমাদের শর্টস ভিডিও রয়েছে, এখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা যে শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিও এড করেছি সেই শর্টস ভিডিওটা আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবো আমরা যে লং ভিডিওটি অ্যাড করেছি এটার কিন্তু লিঙ্ক এখানে দেখাচ্ছে। এই লিঙ্কটির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু লং ভিডিওতে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এভাবে আপনার শর্টস ভিডিওর মধ্যে লং ভিডিও অ্যাড করতে পারেন।
তো এই বিষয়টা যদি আপনি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি এই সেটিংসটা ইনেবল না করা থাকে তাহলে অবশ্যই আপনাদের 3টি সেটিংস ইনেবল করতে হবে। তো 3টি সেটিংস কোনটি এটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বিষয়টা দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তারপর নিচের দিকে দেখতে পারেন এখানে গিয়ার আইকন রয়েছে অর্থাৎ সেটিংস আইকন রয়েছে, এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চ্যানেল লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর একদম লাস্টে রয়েছে এখান থেকে ফিচার এলিজিবিলিটি নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখানে দেখেন 3টি সেটিংস এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। এই 3টি সেটিংস গুলো ইনেবল করা থাকে তাহলে অবশ্যই আপনারা রিলেটেড ভিডিও সেটিংসই আপনারা পেয়ে যাবেন। আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে উপর দিকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার, এটা অটোমেটিক্যালি কিন্তু ইনেবল করা দেওয়া থাকবে। আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন আপনার শর্টস ভিডিওর মধ্যে বা লং ভিডিওর মধ্যে কাস্টম থাম্বনেল এড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকগুলো সমস্যা থাকবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তৃতীয় নাম্বারটি হচ্ছে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু আপনাদের আইডি কার্ড দিয়েও করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর সেটিংস। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন।